হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেট। আজকের টপিক হলো ক্লাস 10 এর সরল সুদ। ঠিক আছে, দেখো সরল সুদ মানে কি? সরল সুদ মানে হলো ভেবে নাও তোমাদের পাড়ায় মিয়া দিদি বলে একজন লোক ছিল, তার টাকার বহুত দরকার, তার 1000 টাকার বহুত দরকার। ঠিক আছে, সে কি করলো? সব দিয়ে পাড়ার বড় লোককে জনিদার কাছে গিয়ে চাইলো, 1000 টাকা চাইলো। বললো কি, জনিদা তুমি আমারে 1000 টাকা দাও। ঠিক আছে, 1000 টাকা চেয়েছে ওর কাছ দিয়ে। এবার এই যে 1000 টাকা চাইলো, চাওয়ার পরে 1000 টাকা যখন জনিদার কাছে চাইলো, তখন জনিদা বললো কি, তুমি তাহলে টাকাটা আমার কত সময় পরে ফিরিয়ে দেবা? তখন হলো গিয়ে মিয়া দিদি বলেছে যে আমি টাকাটা 1 বছর পরে ফিরিয়ে দেবো। কত বছর পরে? 1 বছর পরে ফিরিয়ে দেবো। আর হলো গিয়ে কয় টাকা মিয়া দিদির দরকার ছিল? 1000 টাকা। এই যে আসল হিসেবে ও জনিদার কাছ দিয়ে কয় টাকা নিল? 1000 টাকা নিল। ঠিক আছে, এবার জনিদা বললো যে হলো গিয়ে তুমি যদি 1 বছরের জন্য টাকাটা রাখো, তাহলে আমারে 10% করে সুদ দিতে হবে, 10% করে সুদ দিতে হবে। এবার দেখো 10% কথার মানে কি? এখানে বলেছে যে 10% করে সুদ দিতে হবে। এবার 10% কথার মানে কি? 10% কথার মানে হলো গিয়ে প্রত্যেক 100 টাকায় 10 টাকা সুদ। 100 টাকায় 10 টাকা সুদ। এবার যদি এইখানটা 10% না বলে যদি বলতো 5%, 5% মানে হলো গিয়ে প্রত্যেক 100 টাকায় 5 টাকা সুদ। ঠিক আছে, ঠিক সেরকম 6% মানে কি? প্রত্যেক 100 টাকায় 6 টাকা সুদ। 2% মানে প্রত্যেক 100 টাকায় 2 টাকা সুদ। আর 10%, 20%, এটা পুরো ক্লিয়ার? এবার দেখো, এবার তাহলে জনিদা 1 বছর পরে কয় টাকা সুদ হিসেবে পাবে? জনিদা 1 বছরে আর সুদ কাকে বলে? সুদ হলো গিয়ে ধরো মিয়া দিদি হলো গিয়ে জনিদার কাছ দিয়ে 1000 টাকা ধার নিয়েছিল, 1 বছর পরে যে টাকাটা এক্সট্রা দেবে, এক্সট্রা কয় টাকা দেবে? 100 টাকা দেবে। এক্সট্রা হলো গিয়ে 100 টাকা দেবে। যে এক্সট্রা টাকাটা যেটা দেবে সেইটাই হলো গিয়ে সুদ। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? সুদ কাকে বলে? যে কোনো কারো কাছ দিয়ে 1000 টাকা ধরো আমি ধার নিলাম 1 বছরের জন্য, 1 বছর পর ধার নেওয়ার পরে যে টাকাটা ওরা এক্সট্রা ফিরিয়ে দেবো সেইটা হলো গিয়ে সুদ। সেইটা হলো গিয়ে সুদ। যেরকম দেখো, তাহলে সবৃদ্ধিমূল কথার মানে কি? সবৃদ্ধিমূল কথার মানে সুদ প্লাস আসল। তাহলে 1 বছর পরে মিয়া জনিদাকে কয় টাকা ফিরিয়ে দেবে? মানে ফিরিয়ে দেবে কয় টাকা? 100 টাকা তো সুদ হিসাবে দেবে। ঠিক আছে, আর হলো গিয়ে 1000 টাকা ওর আসল। তাহলে 1100 টাকা ও টোটাল ফিরিয়ে দেবে। কাকে? জনিদাকে। মিয়া দি জনিদাকে 1100 টাকা ফিরিয়ে দেবে। আর যদি ভাবলা যে না ঠিক আছে, টাকা টাকা কিচ্ছু ফিরিয়ে দেবে না, মিয়া দিদি 1100 টাকা নিয়ে কোথাও পালিয়ে যাবে। ঠিক আছে, তাহলে একবার ভাবতে পারছো তো জনিদা কি করবে? ঘর বাড়ি সব ভেঙে চুরে দিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এইগুলো সব ক্লিয়ার। পরের দেখো, পরে হলো গিয়ে এইখানটা 4টে জিনিস হয়। এইখানে দেখো এই যে আই, আই মানে কি? আই কথার মানে হলো গিয়ে ইন্টারেস্ট, কত টাকা সুদ হিসাবে দেবে সেইটারে বলা হয় ইন্টারেস্ট। এর ফার্স্ট লেটার হলো গিয়ে আই, তার জন্য সুদ বোঝাতে গেলে আইকে লেখা হয়। ঠিক আছে, পি মানে হলো গিয়ে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কথার মানে কি? আসল, আসলকে বোঝাতে গেলে পি দিয়ে ডিনোট করা হয়। আর টি, টি মানে হলো গিয়ে টাইম, টাইমকে বোঝাতে গেলে টি দিয়ে ডিনোট করা হয়। আর টাইম মানে হলো গিয়ে সময়, সময়কে বোঝাতে গেলে টি ইউজ করা হয়। আর 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 কথার মানে কি? রেট অফ ইন্টারেস্ট মানে কি? কত পার্সেন্ট সুদ হিসেবে দেওয়া হবে সেইটার কথা বলছে, মানে সুদের হার। আরকে বোঝাতে গেলে সুদের হার হিসেবে ধরা হয়। ঠিক আছে, এবার দেখো, এবার এখানটা 4টে জিনিস রয়েছে, তার ভিতর দিয়ে অঙ্কে সবসময়ের জন্য যে কোনো 3টে জিনিস দেওয়া থাকবে, যে কোনো 3টে দেওয়া থাকবেই থাকবে। তুমি দেখো অঙ্ক যদি দেখতে নাও, খুঁজে নাও পাও 3জনকে দেওয়া আছে, তাও ওইটার ভিতর দেওয়া আছে, তোমার খুঁজতে হবে। ঠিক আছে, 3জন সবসময়ের জন্য দেওয়া থাকবে। যেরকম দেখো, ভাবো কি এইটার ভিতরে আসল দেওয়া আছে 2000 টাকা, আসল দেওয়া আছে 2000 টাকা, টাইম বলা আছে 2 বছর। ঠিক আছে, আর সুদের হার বলা আছে 10%। তাহলে এইটার কোশ্চেন মার্ক কি? তোমার হলো গিয়ে আই, মানে সুদ বের করতে হবে, সুদ কয় টাকা হবে সেইটা বের করতে হবে। পরেরটা, এইটা একটা গেল। পরেরটা দেখো, পরেরটা হলো গিয়ে আই, আই দেওয়া আছে 200 টাকা, আই দেওয়া আছে 200 টাকা। আর হলো গিয়ে আসল কোশ্চেন মার্ক, টাইম হলো গিয়ে 2 বছর, সুদের হার হলো গিয়ে 10%। তাহলে এখানটা পি কত হবে, মানে আসল কত হবে? এই কোশ্চেনটাতে আমরা কি বের করবো? আসল কত হবে। পরে কোশ্চেনটা দেখো, এইখানটা হলো গিয়ে সুদ দেওয়া আছে কয় টাকা? 200 টাকা। আসল দেওয়া আছে কয় টাকা? 2000 টাকা। সময় কোশ্চেন মার্ক, সময় হলো গিয়ে কোশ্চেন মার্ক, আর সুদের হার দেওয়া আছে 10%। এইটা দিয়ে আমরা টি বের করবো, এটা দিয়ে কি বের করবো? টি বের করবো। তারপর এটা দেখো আই, আই আই দেওয়া আছে এখানটা কয় টাকা? 200 টাকা। আর পি হলো গিয়ে 2000 টাকা। টি হলো গিয়ে কত? 2 বছর। সময় হলো গিয়ে 2 বছর। আর সুদের হার কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এইখানটা দেখো ফার্স্টেরটাই আই আমরা জানি না, তাহলে আই এর সূত্রটা কি? দেখো আই এর সূত্রটা হলো গিয়ে আই মানে আমি
এই যে আই ইকুয়াল টু PTR বাই 100। এই সূত্রটা মুখস্থ রাখার জন্য একটা লজিক লিখে রাখবা যে আমি পিটি করছি রাহুলের সাথে 100টা মেয়েকে নিয়ে, ঠিক আছে। তাহলে কি বললাম এই সূত্রটা মনে রাখার জন্য লজিক, যে আই মানে আমি পিটি করছি রাহুলের সাথে কটা মেয়েকে নিয়ে, 100টা মেয়েকে নিয়ে, ঠিক আছে। তাহলে এই সূত্র পুরো মুখস্থ হয়ে যাবে। তাহলে এইটা সবার ফার্স্ট সূত্র, এইটা হলো কি 1 নম্বর সূত্র আমাদের, ঠিক আছে। এবার দেখো, তারপর দেখো এইখানটা আই এর সূত্র পেয়ে গেছি, এবার পি এর সূত্র, পি এর সূত্র দেখো, যখন পি এর সূত্রটা, পি এর সূত্র প্রত্যেকটা এরকম, পি এর সূত্র লেখো, এইটাই লাগবে আমার টি, আর এইটাই লাগবে আমার আর। তাহলে প্রত্যেকটার উপরে সেম, মানে কি আই ইন্টু 100 আসবে। কেন আই ইন্টু 100 আসবে? কারণ কি এই পাশে 100 ভাগ আকারে ছিল, তাহলে এই পাশে 100 গেলে গুণ আকারে চলে যায়, ঠিক আছে। তাহলে এই পাশ দিয়ে 100, এই পাশে কি গুণ আকারে হয়ে গেছে, আই এর সাথে গুণ আকারে হয়ে গেছে। তাহলে পি কে বাদ দাও, পি ইকুয়াল টু আই ইন্টু 100, এইটাও হলো গিয়ে আই ইন্টু 100, এইটাও হলো গিয়ে আই ইন্টু 100, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি হলো গিয়ে পি আর আই চলে গেল, পি আর আই যদি চলে যায়, যে পি আর আই চলে যায়, তাহলে টি আর থাকে, এইখান থেকে থাকে টি আর আর পড়ে থাকে। এইখান থেকে আই আর টি চলে গেছে, তাহলে এইখানে পড়ে থাকে পি আর পড়ে থাকে, ঠিক আছে। এইখান থেকে আই আর আর চলে গেছে, এই যে আই আর আর চলে গেছে, তাহলে এখানটা পিটি থাকে, কিন্তু পিটি পছন্দ না, পিটি আমার পছন্দ, তাহলে কি পছন্দ, টিপি পছন্দ, তার জন্য আমি এইখানটা কি লিখবো, টিপি লিখবো, ঠিক আছে। তার মানে কি দেখো, ফার্স্টের সূত্রটা কিভাবে আমরা করব, যে আমি পিটি করব রাহুলের সাথে কটা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে। ফার্স্টের অঙ্কটা কী রয়েছে, অঙ্ক করার সময় কি করে অঙ্কগুলো করবা, সবার প্রথমে কি করবা, অঙ্কর কোশ্চেনটা পড়ে নেবে, একবার পড়ে নেওয়ার পরে প্যাটার্নটা লিখে নেবা, প্যাটার্নটা যেরকম বলছি ঠিক সেরকমই করবা, তাইলে অঙ্ক বহুত সহজের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, সবার প্রথমে কি করবা, আমরা যে প্যাটার্নটা জানি সেইটা লিখবো। কি প্যাটার্ন জানি, যে আই পি টি আর, এইটা হয়ে গেল। আই মানে কি, আই মানে সুদ, আর পি মানে কি, পি মানে হলো গিয়ে আসল, টি মানে কি সময়, আর আর মানে কি সুদের হার। এইটা আমাদের প্রত্যেক অঙ্কর ক্ষেত্রে এইটা আমাদের প্যাটার্ন, এই প্যাটার্ন অনুসারে অঙ্কগুলো সব যাবে, ঠিক আছে। এই প্যাটার্ন অনুসারে সব যাবে। এবার হলো কি কোশ্চেনটা পড়ে দেখবো যে এর ভিতরে কোন জিনিসটা দেওয়া আছে, আর এইখানে একটা পার্সেন্টেজের চিহ্ন হবে, ঠিক আছে। এবার আমি খুঁজে বের করবো যে এই যে 4টে জিনিস আছে, এই 4টে জিনিসের ভিতরে, অঙ্কের ভিতরে কোন 3টে জিনিস বলে দেওয়া আছে আর কোন জিনিসটা বলে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেনটা পড়ি, দেখো বলেছে 2 বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, এই দেখো এইখানেও পার্সেন্টেজ আছে আর এইখানটাও এই যে পার্সেন্টেজ আছে, তার মানে এইটাও যা এইটাও তাই, তার মানে এখানে আর এর জায়গায় লিখে দেবো কত, 12% হয়ে গেল। এবার বলছে কি সরল সুদের হারে একটি ব্যাংক থেকে এত টাকা ধার নিলেন, ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, এটা কি করেছে, ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। ফার্স্টেই বুঝিয়েছিলাম যে আগে কার কাছ দিয়ে টাকা ধার নিয়েছিল, জনিদের কাছ দিয়ে টাকা ধার নিয়েছিল, যে টাকাটা ধার নিয়েছিল সেটা আসল, তার মানে এখানে টাকাটা কে দিচ্ছে, ব্যাংক দিচ্ছে, তার মানে আসলের জায়গায় কয় টাকা হবে, 15,000 টাকা হবে আসলের জায়গায়, ঠিক আছে। এবার সেই বলেছিলাম যে জনিদা কত বছরের জন্য টাকাটা রাখতে দেবে, এখানে বলে দিয়েছে 4 বছর পর কত টাকা সুদ হিসাবে পাবে, মানে ব্যাংকে দিতে হবে, তার মানে 4 বছর, তার মানে টাইমের জায়গায় কি হবে, টাইমের জায়গায় 4 বছর হবে, টাইমের জায়গায় কি হবে, 4 বছর। তাহলে এবার জিজ্ঞেস করেছি কি, যে 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে, তার মানে সুদ সমান সমান কি আমার কোশ্চেন মার্ক, যদি সুদ সমান সমান কোশ্চেন মার্ক হয়, আমরা জানি এই যে সুদ সমান সমান কোশ্চেন মার্ক, তাহলে আমরা কি জানি, যে এখানে আই এর সূত্র কি, আমি পিটি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে বা কয়টা মেয়েকে নিয়ে, 100টা ছেলে বা 100টা মেয়েকে নিয়ে, তাহলে সূত্রটা লিখবো, সুতরাং দিয়ে সূত্রটা লিখবো আই ইকুয়াল টু পি, মানে আমি পিটি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে, হয়ে গেল। এবার দেখো, তারপর সমান সমান এবার জাস্ট কি করব, মানগুলো বসাবো, কাটাকাটি করব, অঙ্ক শেষ। পি এর মানটা কত, পি এর মানটা 15,000, টি এর মান টাইম কত, 4 বছর, আর হলো গিয়ে আর এর মানটা কত, 12%, তার জন্য 12 বসাবো, নিচে কত রয়েছে, 100 রয়েছে, এই যে 100 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা, এইখান থেকে একটা, এখান থেকে একটা, নিচ দিয়ে দুটো মিষ্টি ক্যান্সেল, উপর দিয়ে দুটো মিষ্টি ক্যান্সেল, ঠিক আছে। তাহলে এবার সব গুণ করো, এইখানটা 4 বারং কত, সরি 4 15 60,
আর 6 × 72 মানে এইখানটা কয় টাকা হয়ে যাবে, 7,200 টাকা সুদ হিসাবে ওকে 4 বছর পরে দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড অঙ্ক দেখো। সেকেন্ড অঙ্কটা সেম রুলস। কি করব, সবার আগে আমাদের অঙ্কের প্যাটার্ন লিখবো। কি প্যাটার্নটা কি, আই, পি, টি আর আর। এখানটা আই মানে কি, আই মানে হলো গিয়ে সুদ। পি মানে কি, পি মানে হলো গিয়ে আসল। টি মানে কি, টি মানে হলো গিয়ে সময়। ঠিক আছে, আর মানে কি, আর এখানে একটা পার্সেন্টেজ দেবো, আর মানে কি সুদের হার। সবগুলোর আগে সমান সমান দিয়ে নেব। এবার এর ভিতরে ঠিক সেম ভাবেই যে এই যে 4টে জিনিস রয়েছে, এই অঙ্কের ভিতরে 3খানা জিনিস অবশ্যই বলে দেওয়া আছে আর একটা জিনিস বলা নেই। সেটা কি, সেটাই খুঁজে বের করবো। ঠিক আছে, এবার হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। অঙ্কটার ভিতরে এই যে 27 মে, এইটার জায়গায় কি হবে, 26 মে হবে। ঠিক আছে, এইটা ভুল রয়েছে আর এইটা ঠিক। ঠিক আছে, 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ, কোশ্চেন মার্ক, সুদ কত টাকা হবে। তার মানে দেখো এখানে পার্সেন্টেজ আছে, তার মানে এখানেও পার্সেন্টেজ, তার মানে এটা কত, 6%। ঠিক আছে, এইটা পেয়ে গেলাম। সময়, সময়টা দেখো 1 জানুয়ারি থেকে হলো গিয়ে 1 জানুয়ারি থেকে কত, 26 মে পর্যন্ত। 1 জানুয়ারি, এই দেখো 2005 সাল লিপিয়ার না, তার মানে লিপিয়ার যদি না হয় তাহলে জানুয়ারি মাস থেকে হলো গিয়ে মে মাসের 26 তারিখ পর্যন্ত কত দিন সেটা খুঁজে বের করতে হবে। দেখো তাহলে সময়টা ফার্স্টে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারি মাস হলো কি কত দিনে, 31 দিনে। জানুয়ারি মাস কত দিনে, 2005 সালের জানুয়ারি মাস 31 দিনে। আর ফেব্রুয়ারি মাস কত দিনে, 28 দিনে। কেন 28 দিনে, কারণ কি 2005 সাল লিপিয়ার না। তারপরের মাস আবার হলো গিয়ে কত দিনে, 31 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস 30 দিনে। আর হলো গিয়ে মে মাসের কত তারিখ অবধি, 26 তারিখ, মানে 26 দিন। তাহলে টোটাল ইকুয়াল টু করলে কত হবে, 146 দিন, 146 দিন। ঠিক আছে, 146 দিন রইলো। তাহলে সময় পেয়ে গেছি, সময় হলো গিয়ে কত দিন, 146 দিন। এবার দেখো, এবার হলো গিয়ে আসল, আসল কি দেওয়া আছে, এখানে বলা আছে সরল সুদের হারে এত টাকার সুদ। তার মানে আসল কত, আসল হলো কি আমার 2000 টাকা, 2000 টাকা আমার আসল। আর সুদ, সুদ সমান সমান কোশ্চেন মার্ক, সুদ সমান সমান কি, কোশ্চেন মার্ক। তাহলে আমরা কিসের সূত্র লিখব, আমরা এখানটা আই এর সূত্র লিখবো। আই, আই সমান সমান কি, আমি পিটি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে। এইটা হলো কি আমার সূত্র। আর এইখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো গিয়ে কি, দেখো কোনো সময় দিনে হিসাব, দিনে অঙ্ক হয় না। দিনে যদি থাকে তার মানে কি, সেটা বছরে নিয়ে যেতে হয়। ঠিক আছে, কিভাবে অঙ্কটা হয় দেখো, এইখানটা একটা পুরো একটা শর্টকাট জিনিস দেখাচ্ছে, সেইভাবেই মাথায় রাখবা। যেরকম দেখো, আমি যদি বলি যে দিন, এক দিন সমান সমান কত বছর। ঠিক আছে, কোশ্চেন মার্ক, একদিন সমান সমান কত বছর, সেটা কোশ্চেন মার্ক। তারপর আমি যদি বলি 2 দিন, 2 দিন সমান সমান কত বছর। তারপর যদি আমি বলি 146 দিন সমান সমান কত বছর, হয়ে গেল। এই কোশ্চেনটা ভালো করে একটা জিনিস বোঝো, এই কোশ্চেনটা বহুত ইম্পর্টেন্ট, যে দিন রে কিভাবে বছরে কনভার্ট করতে হয়। সবার প্রথমে বলো যে এক দিন সমান সমান কত বছর। সবার আগে দেখো যে এক বছরে কত দিন হয়, 365 দিন হয়। তাহলে যেটা 365 দিনটারে নিচে বসাবো, 365, 365 সব জায়গায় 365 কোথায় বসবে, নিচে বসবে। ঠিক আছে, নিচে বসার পর এখানটা একদিন, 365 দিনের ভিতরে কত দিন, একদিন, তার জন্য উপরে কত বসবে, এক বসবে। ঠিক আছে, তাহলে 365 দিনের ভিতরে কত দিন, একদিন। সেইভাবে লিখলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়, বছরে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো 2 দিন মানে কত বছর, 365 দিনের ভিতরে কত দিন, 2 দিন। তাহলে এইখানটা এই যে 365 দিনের ভিতরে 2 দিন হয়ে গেল, এই যে 2 দিন কিসে কনভার্ট হয়ে গেল, বছরে কনভার্ট হয়ে গেল। তারপর দেখো 146 দিন সমান সমান কত বছর, এইটা সেম প্রসেস। তার মানে কি 365 দিনের ভিতরে কত দিনরে আমার বছরে কনভার্ট করতে হবে, 146 দিন। যেটার কনভার্ট করতে হবে 146, সেটার কি বসাবো, আমরা উপরে বসাবো। ঠিক আছে, এবার দেখো এই যে 146 আর 365, এটা 73 দিয়ে কাটা যায়। কত দিয়ে কাটা যায়, 73 দিয়ে কাটা যায়। এবার যদি 73 দিয়ে এইটারে কাটি, মানে হলো গিয়ে 5, আর 73 দিয়ে এইটারে কাটলে বেরোয় কত, আমার 2 বেরোবে। 73 দিয়ে কাটলে এটা কত বেরোবে, 2 বেরোবে। কাটাকাটি মানে কি, কাটাকাটি মানে হলো গিয়ে কোনো একটা সংখ্যা, ধরো 73, একে দিয়ে 365 একেও ভাগ করব, আর 73 একে দিয়ে 146 একেও ভাগ করবো। এতে ভাগ করলে বেরোবে 5, আর একে ভাগ করলে বেরোবে কত, 2। এইটারই বলা হয় কাটাকাটি। ঠিক আছে, তাহলে এইখানটা আমি পেয়ে গেলাম যে আমার 146 দিন মানে কত বছর, 2/5
বছর, ঠিক আছে। তাহলে এইখানটা সমান সমান দিয়ে লিখে দিলাম যে 2/5 বছর। তাহলে দিনে থাকলে সেটা কিসে কনভার্ট করে নিতে হয়, বছরে কনভার্ট করে নিতে, আর বছরে কনভার্ট করার টেকনিক আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এভাবে করবা। তারপর দেখো, এবার দেখো আই ইকুয়াল টু PTR/100। এবার পি এর মানটা কত, পি এর মানটা 2000, তাহলে বসালাম পি এর মান 2000, ঠিক আছে। এবার দেখো টি এর মান, টি কত, 2/5, ঠিক আছে। এইখানে একটা টেকনিক রয়েছে, এই যে 2, এই যে বাই, এইটারে মাথায় রাখবো যে এইটা বাই 2/5, এক লাইনে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো ইন্টু আছে, আর আর এর মান কত 6, বসালাম 6। এবার নিচে সূত্র থেকে আমার কত ছিল 100, সেই 100টারও এখানে লিখে দেবো, হয়ে গেল, লিখে দিলাম। এবার কাটাকাটি করবো, এইখান থেকে দুটো মিষ্টি আর এই যে নিচ দিয়ে দুটো মিষ্টি কেটে গেল, 5-এর সাথে এই যে 20 কেটে যাবে, 4-5 20, যদি কেটে যায় তাহলে 4 2 8 আর 6টা 48 টাকা। তাহলে আমার এই যে 2 নম্বর যে অঙ্কটা, তাতে এইখানটা বলেছিল যে সুদ হিসেবে কত টাকা আমার দিতে হবে, 48 টাকা সুদ হিসেবে আমার দিতে হবে, ঠিক আছে। এবার 3 দাগের অঙ্কটা ভালো করে দেখো, 3 দাগের আগে অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে কি বার্ষিক 8 পূর্ণ 1/3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে, তাই জিজ্ঞেস করেছে। তো আমি কি বলেছিলাম, সবসময়ের জন্য অঙ্কের প্যাটার্ন অনুসারে যাবো, সবার প্রথমে কি লিখবো, যে আই, পি, টি আর আর। আমরা জানি আই মানে কি, আমাদের আই মানে হলো গিয়ে সুদ, আর পি মানে কি, পি মানে হলো গিয়ে আসল, আর টি মানে কি, টি মানে হলো গিয়ে সময়, আর আর পার্সেন্ট, মানে কি সুদের হার, ঠিক আছে। এবার এর ভিতর দিয়ে দেখবো যে কোন 3টে জিনিস বলে দেওয়া আছে। তার মানে দেখো আর পার্সেন্টেজ কোনটার পাশে আছে, এইটার পাশে পার্সেন্টেজ আছে, তার জন্য এইটা বসাবো। এটা কি 8 পূর্ণ 1/3%, এইটা আছে। তো তাহলে এইখান থেকে এইটারে মিশ্র ভগ্নাংশ থেকে নর্মাল ভগ্নাংশ নেব, তাহলে 3 এটা 24-এর আগে কত 25। দেখো নিচে যেটা থাকে 3 থাকলে 3ই লিখবো, এটার সাথে এটা গুণ করবো, 3 এটা 24 আর একে কত 25, তার জন্য উপরে কত বসবে 25, এইটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর বলছে সময় মানে হলো কি কত 1, এখানটা সময় কত বলে দিয়েছে 1 বছর 3 মাস, 1 বছর কত মাস 3 মাস, তাহলে 1 বছর 3 মাস। এবার এই যে মাসে কি করে বছরে কনভার্ট করতে হয় সেই জিনিসটা ভালো করে দেখো, ঠিক আছে। সবার প্রথমে দেখো এখানে একটা টেকনিক বলে দিচ্ছে, এখানে দেখো 1 মাস সমান সমান কত বছর, তারপর লিখে দিলাম ধরো 6 মাস সমান সমান কত বছর, তারপর এখানে কত মাস আছে 3 মাস, 3 মাস সমান সমান কত বছর। আগেরটা যেরকম ভাবে বলেছিলাম ঠিক এইটাও সেই রকম ভাবেই করবে, ঠিক আছে। এখানে দেখো 3 মাসটা কিসে কনভার্ট করবো, বছরে। তার মানে আগে দেখতে হবে যে 1 বছর মানে কত মাস, 1 বছর মানে 12 মাস, ঠিক আছে। 1 বছর যদি 12 মাস হয় তাহলে 12টার কোথায় বসাবো, এই যে নিচে। 12 মাসের ভিতরে কত মাস 3 মাস, সেটারও উপর বসাবো, এই যে 12 মাসের ভিতরে 3 মাস। এইটা হয়ে গেল কিসে কনভার্ট, 3 মাস বছরে কনভার্ট হয়ে গেল। তারপর দেখো শর্টকাট টেকনিক কিন্তু এইভাবেই করে নেবে, ঠিক আছে। তারপর দেখো 6 মাস সমান সমান 6 মাস মানে কি 12 মাসের ভিতরে কত মাস, এইখানে টোটালটা হলো গিয়ে 1 বছর মানে কত 12 মাস, 12 মাসের ভিতরে 6 মাস, এই যে 12 মাসের ভিতরে কত মাস 6 মাস, হয়ে গেল 6 মাস বছরে কনভার্ট হয়ে গেল। তারপরে 1 মাস মানে কত বছর, 1 মাস মানে কত বছর 12 মাসের ভিতরে 1 মাস, এই দেখো টোটাল হলো গিয়ে 12 মাস, সে 1 বছর, তার জন্য নিচে 12 বসবে, আর তার ভিতরে 12 মাসের ভিতরে কত মাস 1 মাস, এই যে বসিয়ে দিলাম 1 মাস। তাহলে 1 মাস কিসে কনভার্ট হয়ে গেছে, বছরে কনভার্ট হয়েছে, 1 মাস বছরে কনভার্ট হয়ে গেল, 6 মাসও বছরে কনভার্ট হয়ে গেল, 3 মাসও কিসে কনভার্ট হয়ে গেল, বছরে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তার মানে কি 1 বছর 3 মাস, তাহলে এইখানটা লিখে দেবো যে 1 বছর 3 মাস, 3 মাস মানে কি এই যে এটা যদি কাটি 3 অক্ষে 3, 3 4 12, তাহলে 1/4 বছর, আর 1/4 বছর মানে কি এইখানটা দেখো নিচে বসে 4, 4 অক্ষে 4 একে 5, এত বছর। এভাবে করবা অঙ্কটা হয়ে যাবে। তারপর দেখো আসল, এইখানটা আসল কি বলা আছে, বলেছে সরল সুদে এত টাকার, মানে এইটা কত বলা আছে 900, এত টাকা 960 টাকার এত বছরের সবৃদ্ধিমূল কত। সবৃদ্ধিমূল কথার মানে কি, এখানে ধরো লিখে দিলাম সবৃদ্ধিমূল বলেছিলাম, সবৃদ্ধিমূল মানে কি সুদ প্লাস আসল, ঠিক আছে। সবৃদ্ধিমূল জিজ্ঞাসা করেছে, তাহলে সবৃদ্ধিমূল সমান সমান কি সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল, এখানে আসল জানি, আসল মানে 960 টাকা, তার মানে কি জানি না আমরা, সুদটা জানি, তাহলে সুদটা কত, সুদটা বের করতে হবে। সুদ সমান সমান কি আমাদের, সুদ সমান সমান কোশ্চেন মার্ক, তাহলে আমরা কিসের সূত্র লিখবো, সুদের সূত্র লিখবো। তাহলে এবার দেখো তাহলে সুদের সূত্রটা কি আমাদের কাছে, আমরা জানি আই
ইকুয়াল টু মানে আমি পিটি করব কার সাথে, রাহুলের সাথে, কয়টা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে, হয়ে গেল। ঠিক আছে, লজিকটা ভালো করে মাথায় রাখবো। এবার দেখো পি মানে কত, মানগুলো বসাবো আর অঙ্ক শেষ। পি এর মান কত, পি এর মান হলো গিয়ে 960 ইন্টু টি এর মান কত, টাইম কত 5/4, এখানে দেখো 5, এই যে বাই, এই যে 4, ঠিক আছে, 5 এই যে বাই, এই যে 4, একবারে করে নেবো, ঠিক আছে, বারবার কিন্তু করবো না, 5/4। তারপর দেখো আর এর মান কত আছে এইখানটা, আর এর মান কত আছে, 25/3, 25, এই যে হলো গিয়ে 25, এই যে বাই, এই যে বাই, এই যে কত 3, বুঝতে পারছো, মাঝখানে গুণ, আর এইখানটা 100 রয়েছে, তার জন্য এই পাশে কত বসিয়ে দেবো, 100 বসিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। দেখো এবার কাটাকাটি করবো। কাটাকাটি করার সময় কি করব, দেখো এইখান থেকে একটা শূন্য কেটে দিলাম, কাটার পরে আর এইখান থেকে একটা শূন্য কেটে দিলাম, 5 দুগুণ কত, 5 দুগুণ 10, এইখান থেকে এইটা কাটলাম, এইখান থেকে এইটা কাটলে কত, 4 দুগুণ 8, আর 4 4 কত 16, তাহলে 3 আটা কত, 3 আটা 24, এটার সাথে এটা কাটলাম, হয়ে গেল কত 4, তাহলে 4 25 কত 100, তার মানে হলো গিয়ে আমার সুদ হিসাবে, কাটাকাটি সুদ হিসাবে হলো গিয়ে কয় টাকা হলো গিয়ে আমার সুদ দিতে হবে, 100 টাকা সুদ হিসেবে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটিটা নিজের মতো করে নেবা, কাটাকাটিটা পুরোপুরি নিজের মতো করে নেবো। এবার দেখো, তার মানে জিজ্ঞেস করেছিল কি সবৃদ্ধিমূল কথার মানে কি, সুদ প্লাস আসল, সবৃদ্ধিমূল কথার মানে কি, সুদ প্লাস আসল, তাহলে সুদ হিসেবে বেরিয়েছে কয় টাকা, 100 টাকা, আর হলো কি আসল ছিল কত 960 টাকা, তাহলে ইকুয়াল টু কয় টাকা হয়ে যাবে, 1060 টাকা হয়ে যাবে সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল জিজ্ঞেস করেছিল কত টাকা, সবৃদ্ধিমূল সমান সমান কত, 1060 টাকা বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে 3 নম্বর কোশ্চেন কমপ্লিট। এবার দেখো 4 নম্বরের কোশ্চেনটা দেখো। 4 নম্বরের কোশ্চেনটা দেখার আগে সবসময়ের জন্য বলছে অঙ্কের প্যাটার্নটা আগে লিখে নাও। প্যাটার্নটা কি, আই পি টি আর আর, এইখানটা প্রত্যেকবার লিখছি না আমি, ঠিক আছে, প্রত্যেকবার লিখছি না যে আই মানে সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার, আর এর কাছে পার্সেন্টেজ, তোমরা প্রত্যেকবার লিখে নেবা। ঠিক আছে, তাহলে এবারে খুঁজি এক এক, তিনটে, এখানে 4টে জিনিস আছে, খুঁজতে থাকবো। তাহলে দেখো, উৎপলবাবু জমি চাষ করার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদে হারে, পার্সেন্টেজটা পেয়ে গেলাম, তাহলে এটা কত হবে, 6% হয়ে যাবে। ঠিক আছে, 6% সরল সুদের হারে 3200 টাকার 2 বছরের সবৃদ্ধিমূল কত, 3200 টাকা, তার মানে কি আসলের জায়গায় কত হয়ে যাবে, 3200 টাকার 2 বছরের সবৃদ্ধিমূল, 2 বছর, দেখো টাইম কি বলেছে, 2 বছর, তার মানে 2 বছর, এইখানটা টাইম 2 বছর, আর এইটা টাকা, তাহলে 2 বছরের সবৃদ্ধিমূল কত, সবৃদ্ধিমূল সমান সমান কোশ্চেন মার্ক, এখানে কি জিজ্ঞাসা করেছে তোমার কাছে, সবৃদ্ধিমূল মানে কি, সুদ প্লাস আসল, এইটা তোমার কাছে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো, আমরা আসলটা জানি, আসল মানে 3200 টাকা, জানি নাকি সুদ, তাহলে সুদ যখন জানি, সুদ কোশ্চেন মার্ক, তাহলে সুদের এইখানটা একটা কোশ্চেন মার্ক দেবো। ঠিক আছে, যেহেতু সুদ জানি না, তাহলে এবার সুদের সূত্রটা বসাবো, মানগুলো বসাবো, অঙ্ক শেষ। তার মানে আমরা জানি কি, আই এর সূত্রটা কি, দেখো আই ইকুয়াল টু কি, আমি পিটি করব রাহুলের সাথে, কয়টা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে। ঠিক আছে, তাহলে এবার দেখো হলো কি, পি এর মানটা কত, পি এর মানটা 3200, মানগুলো বসাবো জাস্ট, পি এর মান কত 3200 ইন্টু টি এর মান কত বছর, 2 বছরের জন্য টাকাটা নিয়েছিলাম, তার জন্য 2 ইন্টু আর এর মান কত 6%, তার জন্য এখানে কত বসাবো 6, আর এখানটা নিচে কত থাকবে 100। ঠিক আছে, কাটাকাটি করবো, গুণ করবো, অঙ্ক শেষ। এটা কাটলাম, এটা কাটা গেলো, এটা কাটলাম, এটা কাটা গেলো, তাহলে এখানটা কত হয়ে যাবে, আমার সুদ হিসাবে কয় টাকা দিতে হবে, 384 টাকা। ঠিক আছে, এবার দেখো সবৃদ্ধিমূল সমান সমান জিজ্ঞেস করেছিল, সবৃদ্ধিমূল মানে কি, সুদ প্লাস আসল, তাহলে সুদ হিসেবে আমার কয় টাকা দিতে হবে, 3000, মানে 384 টাকা সুদ হিসাবে দিতে হবে, প্লাস আসল মানে কত, 3200 টাকা, তাহলে 3200 টাকা বসালাম, তো এইখানটা এটা যোগ করলে কত হয়ে যাবে, 3584 টাকা। ঠিক আছে, তাহলে এইখানটা সবৃদ্ধিমূল তোমার এই অঙ্কটায় কয় টাকা দিতে হবে, 3584 টাকা, ওকে বছর শেষে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কমপ্লিট। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা সেম ব্যাপার, যে অঙ্ক করার আগে আমরা প্যাটার্নটা লিখে নেবো। আমাদের প্যাটার্ন কি ছিল, আই পি টি আর কি আর, আই পি টি আর, এইটার পাশে পার্সেন্টেজ হবে। ঠিক আছে, আর আই মানে সুদ, এইগুলো তো তোমরা জেনেই গেছো, তাহলে এইগুলো নিজেরা লিখে নেবা। এবার অঙ্কটা খুঁজে দেখো, অঙ্কটা পড়ো, আর পড়ার পরে যে জিনিসগুলো বলা আছে সেই জিনিসগুলো আমরা লিখে নেবো এইখানটা। তাহলে বার্ষিক 5.2% সরল সুদের হারে, 5 মানে এই দেখো সুদের হারটা বলা আছে 5.25%, এটা পয়েন্টটা উঠিয়ে নেবো, পয়েন্টটা উঠিয়ে নিলে কী হয়ে যাবে, 525
আর হলো গিয়ে এই নিচে হবে এই একটা পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে দুইজন লোক রয়েছে তার জন্য দুটো মিষ্টি। ঠিক আছে, কেউ পয়েন্টে এরকম এই সিঁদুর ঠেলা দিয়ে উঠানোর মতো কেউ উঠাবা না, ঠিক আছে, কারণ কি এখন তোমরা বড় হয়ে যাচ্ছ, তার জন্য এইটা কি করবে, এরকম নর্মালভাবেই উঠিয়ে এইখানটা জাস্ট নিচে 100 বসিয়ে দেবা, এত পার্সেন্ট। তারপরে এইখান দেখো সুদের হারে শোভন কি একটা দেবী, কিছু একটা দেবী হবে, একটি ব্যাংক থেকে কিছু টাকা, মানে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখে, একটি ব্যাংকে কি করে কিছু টাকা জমা রাখে, কিছু টাকা মানে কি আমরা কি জানি কিছু টাকা, জানি না, তার জন্য এটা কি কোশ্চেন মার্ক, কিছু টাকা যদি বলে সেটা কি কোশ্চেন মার্ক। আর এবার হলো কি 2 বছর পর, 2 বছর পর মানে কি টাইম বলে দিয়েছে 2 বছর, টাইম বলে দিয়েছে 2 বছর, সুদ হিসেবে 840 টাকা পেলেন, সুদ হিসেবে 840 টাকা পেলেন, তার মানে কি ওইটা সুদ, সুদ হিসেবে পাওয়া মানে কি ওইটা কি সুদ, তার মানে সুদটা কত 840 টাকা। তার মানে আমাদের কোশ্চেন মার্ক কি পি সমান সমান কোশ্চেন মার্ক, তাহলে আমরা কিসের সূত্র লিখবো, পি এর সূত্র লিখবো, কেন, কারণ কি পি আমরা জানি না, পি আমরা জানি না, তাহলে পি এর সূত্র কি, পি সমান সমান আই ইন্টু 100/TR, ঠিক আছে। পি সমান সমান কি প্রথমেই বলেছিলাম যে সব সূত্রগুলোর সময় কি করতে হয়, আই বাদ দিয়ে আর সব সূত্রে কি আই ইন্টু 100 এরকমভাবেই আসবে, ঠিক আছে। তাহলে হলো কি এরকমভাবে যদি আসে মুখস্থ করে নেবো, ফার্স্টে দেখে ভালো করে দেখে মুখস্থ করে নেবো, তারপরে এখানে জাস্ট মানগুলো বসাবো, আই এর মান কত 840, মানটা বসালাম 840 ইন্টু তারপর কত আছে 100, তাহলে টি এর মান কত, টি টাইম মানে হলো গিয়ে 2, তার জন্য 2 বসাবো ইন্টু, আর হলো গিয়ে এখানটা আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু রয়েছে 525, এই দেখো 525 বাই, এই যে বাই রয়েছে তো বাই হলো গিয়ে কত 100, এই বাইটারে একবারে করার জন্য ভেবে নেবা এইটাই বাই, এইটাই বাই, এই যে 525 এই যে বাই কত 100, ঠিক আছে, এইভাবে একবারে করে নেবা, এইখানে এইখানে থেকে যদি নিচে এইখানটা থাকে সেইটা উপরে উঠে যায়, কিন্তু একবারে মাথায় লজিক হিসেবে ভেবে নেবা যে 525 বাই, বাই মানে এইটাই বাই, আর এইটা কত 100, ঠিক আছে, উপরে উঠে যায়। এটা অনেকটা লং প্রসেস, আর একটা লাইন করতে হয়, তার জন্য এক লাইনের ভিতরে অঙ্কটা করার জন্য এইভাবেই করে নেবা, ঠিক আছে। তারপর দেখো, তারপর কাটাকাটিটা করবা, কাটাকাটিটা করার সময় দেখো আমি যদি 100-র সাথে এই যে 4-25 কত, 4-25 কত 100, হলো কি 21-25, 21-25 কত 525, ঠিক আছে। 21 দিয়ে তুমি যদি হলো কি 840কে ভাগ করো তাহলে অ্যান্সার কত বেরোবে তোমার 40 বেরোবে, ঠিক আছে, 40 বেরোবে। এবার 40 যদি বেরোয় তাহলে তোমার এইখানটা কত, 2 দিয়ে যদি তুমি এই 40কে কাটো তার মানে কত বেরোবে 20 বেরোবে। এবার সবগুলোরে গুণ করো, দেখো কত কত আছে আমার এইখানটা বেঁচে 20 ইন্টু 100 ইন্টু যদি 4 যদি গুণ করো তাহলে 4 দুগুণ কত 8, তার মানে 8000 টাকা, কত বেরোচ্ছে 8000 টাকা, তার মানে উনি হলো গিয়ে ওই ব্যাংকটায় কয় টাকা জমা দিয়েছিল 8000 টাকা জমা দিয়েছিল। 6 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, গৌতমবাবু ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে ভালো করে শুনবা কিন্তু কথাটা, প্রত্যেক মাসে, প্রত্যেক মাস কি এক মাসে, তাকে 378 টাকা সুদ দিতে হয়, তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি, ঠিক আছে। তাহলে সবার প্রথমে অঙ্ক করতে গেলে কি করতে হয়, সবার প্রথমে আমরা আমাদের প্যাটার্ন অনুসারে যাবো, আই পি টি আর কি আর, এবার দেখবো যে কোন 3টে জিনিসের মান দেওয়া আছে আর কোন একটা জিনিসের মান দেওয়া নেই, তারই সূত্র লিখবো, অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে দেখো সবার আগে পার্সেন্টেজ আছে, এই যে পার্সেন্টেজ আর পার্সেন্ট, তার মানে কত পার্সেন্ট রয়েছে 12%, পার্সেন্টেজের জায়গায় 12% বসাবো। তারপর কি বলছে, গৌতমবাবু 12% সরল সুদের হারে কিছু টাকা, এখানে বলেছে কি কিছু টাকা, আমরা কি জানি কিছু টাকা, কিছু টাকা জানি না, তো যেটা জানি না সেইটার আগে কোশ্চেন মার্ক, যেটা যা বলবে কিছু টাকা সেটাকে কি কোশ্চেন মার্ক বা এক্স ধরা যায়, কিন্তু হলো কি সেইখানটা আমরা কি ধরে নিলাম কোশ্চেন মার্ক দিয়ে নিলাম, কিছু টাকা জানি না কত টাকা, কিছু টাকা মানে কি আমরা জানি না কত টাকা, তাহলে এক্স ধরা যায়, না হলে কোশ্চেন মার্ক ধরা যায়, ঠিক আছে। কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাস, প্রত্যেক মাস মানে কি এক মাস, এক মাস সময় কত মাস, এক মাস, এক মাস। এবার মাসে কিভাবে বছরে কনভার্ট করতে হয় বলেছিলাম যে এক মাস, তার মানে কত মাসে এক বছর, 12 মাসে এক বছর, 12 মাসের ভিতর কত মাসে এক মাস, তাহলে এইটাই কিসে কনভার্ট হয়ে গেল, বছরে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো মাসের প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, কত টাকা 378 টাকা তাকে কি দিতে হয় সুদ হিসাবে দিতে হয়, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি কত টাকা ধার নিয়েছিলেন মানে কি আসল সমান সমান কোশ্চেন মার্ক, তাহলে পি এর সূত্রটা লিখবো, পি এর সূত্র লিখে অঙ্কর মান বসাবো, অঙ্ক শেষ। পি এর সূত্র কি, পি ইকুয়াল টু আই ইন্টু 100/TR, ঠিক আছে।
আই বাদ দিয়ে যে কোনো সূত্রে সবসময়ের জন্য উপরে কি আসে, আই ইন্টু 100 আসে, ঠিক আছে। তাহলে হলো কি এখানে সূত্রগুলো দেখো, আই এর মান কত আছে 378 রয়েছে ইন্টু 100, আর নিচে দেখো টি, টি এর মান কত, টি এর মান রয়েছে কত 1 বাই, এই যে 1/12, 1/12। এবার মনে মনে এটা ভেবে নিতে বলছি যে 1/, এইটা বাই, তার মানে ওপরে চলে যাবে 12, 12 কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। এটা শর্টে বুঝে নাও, ঠিক আছে। 1/, মানে এইটা, তারপরে 12 হয়ে গেল, ইন্টু আর পার্সেন্ট, এই যে আর পার্সেন্ট মানে কত 12 রয়েছে, হয়ে গেল। তাহলে এই 12 আর 12 ক্যান্সেল হয়ে যায়, 12 আর 12 ক্যান্সেল হয়ে এটার সাথে এটা গুণ করলে 378, তারপরে 00, ঠিক আছে। তাহলে উনি আসল হিসেবে কত টাকা, ওনার আসল কত 37,800 টাকা ওনার আসল, এত টাকাটা কি ওনার আসল। অ্যান্সার লিখে নিও, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন কমপ্লিট। 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা, এই যে কোনো টাকা মানে কি টাকা, হয় কোশ্চেন মার্ক, না হলে এক্স টাকা, ঠিক আছে। কোনো টাকা কত বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হওয়া মানে কি জানো, টাকাটা ডবল হয়ে যাওয়া, মানে 100 টাকা হলে সেটা 200 টাকা হয়ে যাওয়া, ঠিক আছে। তার মানে দেখো আবার ঠিক সেমভাবে প্যাটার্ন লিখবো, আই পি টি আর আর পার্সেন্টেজ এখানে বলা আছে, পার্সেন্টেজ মানে কত 6%, তার জন্য 6% দিয়ে নেবো। কোনো টাকা, এখানটা কোনো টাকা, এইটা এক্স ধরে করবো, কোনো টাকা মানে কত টাকা, এক্স টাকা, হলো গিয়ে কত বছরে, এই যে কত বছরে, এইটা হলো গিয়ে কোশ্চেন মার্ক, কত বছর, তার মানে কোশ্চেন মার্ক, বছরের জায়গায় টি মানে কি টাইম, মানে কি বছর, তার মানে কত বছর বলা আছে, তার মানে কত কথার মানে কি কোশ্চেন মার্ক, টি আমার কাছে জানতে চেয়েছে কত বছর দ্বিগুণ হয়, দ্বিগুণ হওয়া মানে কি, কোনো এক্স টাকা, ধরো এক্স টাকা দ্বিগুণ হবে কখন, যখন আরো এক্স টাকা সুদ হয়ে যায়, মানে 100 টাকা কখন দ্বিগুণ হয়ে যায়, 100 টাকা দ্বিগুণ কখন হয়ে যায়, যখন হলো কি 200 টাকা হয়ে যায়। তাহলে দ্বিগুণ হতে গেলে তারে সুদ হিসাবে দেখো, 100 টাকা দ্বিগুণ তখনই হবে যখন হলো কি সুদ হিসাবে 100 টাকা পাবা, তার মানে এক্স টাকা দ্বিগুণ হতে গেলে আর সুদ হওয়া লাগবে কয় টাকা, এক্স টাকা সুদ যখন এক্স টাকা হবে তখন টাকাটা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি, যদি আসল এক্স টাকা হয় তার মানে সুদ হিসাবেও এক্স টাকা হবে, তাহলেই হলো গিয়ে কি হবে, হলো গিয়ে টাকাটা ডবল হয়ে যায়। এবার দেখো, তার মানে হলো কি এইরকম ভাবে হয়ে গেল। তাহলে টি সমান সমান কোশ্চেন মার্ক, এখানে টি সমান সমান কোশ্চেন মার্ক। তাহলে টি এর সূত্র কি, টি এর সূত্রটা ভালো করে দেখো, টি এর সূত্রটা কি প্রত্যেকবার বলেছিলাম যে আই ইন্টু কত 100 বাই কি পি আর, ঠিক আছে, 100 বাই পি আর। এইখানটা আই মানে কি, আই মানেও এক্স ইন্টু 100, আর এইখানটা পি মানে কি, পি মানেও এক্স ইন্টু আর মানে কি 6, ঠিক আছে। তাহলে এক্স আর এক্স কাটা যাবে, এইখান থেকে এইটার যদি করো হলো গিয়ে 2 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দুগুণ 6, আর এইটা হলো গিয়ে 50 দুগুণ কত 100, ঠিক আছে। 50 দুগুণ কত 100, এবার রয়েছে কত 50, উপরে রয়েছে 50, নিচে রয়েছে 3। এবার এটার ভাগ করো 3 দিয়ে, 50কে যদি ভাগ করো 3 ষোলং কত, 3 ষোলং হলো গিয়ে 48। এবার হলো গিয়ে এই যে পূর্ণ সংখ্যা 48, এখানে নিচে কত পড়া থাকে 2, তার মানে কি এই দুটোর এর ভিতরে একটা উপরে যাবে, একটা নিচে থাকবে, সবসময় মাথায় রাখবা কি হাতির উপরে পিঁপড়ে উঠবে, তার মানে বড়টা কত, বড় হলো গিয়ে 3, এর উপরে উঠবে 2, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইটা এত পার্সেন্ট, বুঝতে পেরেছো। তারপর দেখো, তারপরটা দেখো 8 দাগের অঙ্কটা দেখো। 8 দাগের অঙ্কটা কি বলেছে, 8 দাগের অঙ্কটা বলেছে মান্নান মিয়া কিছু টাকা, এই দেখো আবার বলেছে কিছু টাকা হয় কোশ্চেন মার্ক, না হলে কি হয় এক্স টাকা, কিছু টাকা ধার করে 6 বছর পর দেখলেন দেওয়া সরল সুদের পরিমাণ আসলের কত 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক সরল সুদের হার কত, বার্ষিক সরল সুদের হার, এইটা সমান সমান কি কোশ্চেন মার্ক। তাহলে অঙ্কটা প্যাটার্ন অনুসারে যাবে, অঙ্কটা সবার আগে কি করবো প্যাটার্ন অনুসারে লেখো। সবার প্রথমে আমরা কি লিখবো, আই পি আর টি আর কি আর, ঠিক আছে। এবার দেখো এখানে দেখবো যে আমরা কোন কোন জিনিসটা দেওয়া আছে। এইখানটা বলছে বার্ষিক সরল সুদের হার সমান সমান কোশ্চেন মার্ক, সরল সুদের হার কত হবে সেটা কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। সময়, এবার সময় দেখো বার্ষিক, এইখানে কোথাও আচ্ছা 6 বছর পরে দেখলেন, 6 বছর, সময় কত বছর বলা দিয়েছে 6 বছর বলা আছে, 6 বছর বলা আছে। এবার বলেছে কি কিছু টাকা, এখানটা কিছু টাকা যখন বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিলেন, কিছু টাকা যখন ধার করে নেবে হয় কোশ্চেন মার্ক, না হলে কি ধরে নিতে পারি এক্স টাকা ধরে নিতে পারি। কিছু টাকা যখন যাই না আমরা, তাহলে উনি কত টাকা ধার করেছিলেন, এক্স টাকা ধার করেছিলেন, ঠিক আছে, মাথায় রাখবা কিন্তু যখনই অঙ্কের ভিতর বলবে কিছু টাকা ধার করেছিলেন, তার মানে কি হয় কোশ্চেন মার্ক, না হলে এক্স টাকা ধার করেছিলেন, ঠিক আছে। তারপর বলেছি কিছু টাকা ধার করেছিলেন, দেওয়া সরল সুদের পরিমাণ, সুদের পরিমাণ আসলের এত অংশ, সুদের পরিমাণ ভালো করে দেখো এই কথাটা বোঝো, সুদের পরিমাণ আসল, এই যে আসল
আসল এর কত, আসলের 3/8 অংশ। এই কথাটা বলেছে তো, এই কথাটা বলেছে। তার মানে দেখো আসলের, আসল মানে কি এক্স, সমান সমান দাও, আসল মানে কি এক্স, এর কথার মানে গুণ। ভালো করে মাথা লাগবে, এই যে আসল মানে এক্স, এই যে আসলের জায়গায় কত বসছে এক্স, আর এর কথার মানে কি গুণ, এর কথার মানে কি গুণ। তার মানে হবে কি 8 ভাগের ভিতরে 3 ভাগ, 8 ভাগের ভিতরে কত 3 ভাগ, এত টাকা। তাহলে এটা যদি গুণ করি এক্স এর সাথে, এই এক্স এর নিচে কেউ নেই মানে কত রয়েছে 1 রয়েছে, এক্স এর নিচে কেউ নেই মানে 1 রয়েছে, তার মানে এক্স এর সাথে 3 যদি গুণ হয়ে যায় তার মানে কি হবে 3x, আর 8 এর সাথে 1 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, এত টাকা। ঠিক আছে, এত টাকা। তার মানে এবার আমাদের কোশ্চেন মার্ক কি আর সমান সমান কোশ্চেন মার্ক, জাস্ট এবার আর এর সূত্রটা লিখবো, মানগুলো বসাবো, অঙ্ক শেষ। ঠিক আছে, দেখো তাহলে আর সমান সমান আমাদের কোশ্চেন মার্ক, আর এর সূত্র কি, আর এর সূত্র প্রত্যেকটা বলেছিলাম আই বাদ দিয়ে সবগুলো সূত্র সেম টাইপের যায়, আই ইন্টু কত 100 বাই কি টিপি, কি টিপি। এবার টিপি, যা টিপি ইচ্ছা, যা আমার ইচ্ছা তাই টেপো, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা টেপো। ঠিক আছে, এবার দেখো তার মানে কি টিপি, এবার জাস্ট মানগুলো বসাবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। তার মানে কি দেখো এইখানটা আই এর ভ্যালুটা কত, আই এর ভ্যালু কত 3x/8, 3x, এই দেখো 3x/8, এই বাই হিসেবে ভেবে নেবা। ঠিক আছে, 3x/8, যাতে অঙ্কটা কি একবারে হয়ে যায়। ঠিক আছে, 3x/8, এবার ইন্টু দেবো, ইন্টু দেওয়ার পরে এখানে কত রয়েছে 100 রয়েছে, 100 রয়েছে। এবার এই নিচের মানগুলো বসাবো, টি এর মানটা কত রয়েছে, এখানটা টি এর মান রয়েছে 6, এইখানটা 6 বসিয়ে দিলাম। তারপর পি এর মান কত রয়েছে এক্স, তার জন্য এখানে কত বসাবো ইন্টু দি এক্স বসাবো। ঠিক আছে, এবার দেখো এই এক্স আর এই এক্স ক্যান্সেল হয়ে যাবে, 3 এর সাথে এইটা ক্যান্সেল করলে 2 হয়ে যায়, তাহলে এইটা 2 এর সাথে যদি এইটারে ক্যান্সেল করি তাহলে হলো গিয়ে 50 হয়ে যায়, 4 এইটার যদি 2 দিয়ে ক্যান্সেল করি, 4 2 দিয়ে ক্যান্সেল করলে হয়ে যাবে কত 4 হয়ে যাবে, এইটার 2 দিয়ে ক্যান্সেল করলে 25 হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার পড়ে থাকে কত 25/4, 25/4 থাকে। এবার 25/4কে আমি এখানে 25কে 4 দিয়ে ভাগ করবো, দেখো যদি ভাগ করি 4 ছক কত 24, নিচে পড়ে থাকে 1। এবার এটা ভগ্নাংশ লেখার একটা টেকনিক কি, যে বললাম কি যে হাতির উপরে পিঁপড়ে উঠবে, তার মানে কি বড়টার উপরে ছোটটা উঠবে, ব্যাস অঙ্ক শেষ। এই যে বড়টা মানে 4, ছোটটা মানে 1, এত এত কি পার্সেন্ট। ঠিক আছে, এত পার্সেন্ট সরল সুদ। এবার দেখো এখানটা দুটো অপশন, তোমার হলো গিয়ে 5,000 টাকা দরকার। দেখো ভালো করে দেখো, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে, আর একটা হলো গিয়ে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকটার ভাবে দেখো, প্রত্যেক সেম ভাবে প্যাটার্ন অনুসারে যাব, কি অনুসারে আই পি টি আর কি আর। ঠিক আছে, এইখানটা ব্যাংকের ক্ষেত্রে আই পি টি আর হলো গিয়ে আর, এগুলো চাইলে তুমি 2 করে দিয়ে নিতে পারো, 2 যেহেতু এইখানে ফার্স্টে একবার এইগুলো ধরেছি তার জন্য এগুলোর 2 করে ধরে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো তোমার কত টাকা দরকার, 5,000 টাকা দরকার। এইখানে তোমার 5,000 টাকা দরকার, 5,000 টাকা আসল, তোমার 5,000 টাকা দরকার। এইখানেও তোমার হলো গিয়ে 5,000 টাকাই দরকার। ঠিক আছে, তোমার 5,000 টাকা দরকার। তোমার কাছে দুটো অপশান আছে, কি কি অপশান আছে, হয় তুমি সমবায় সমিতির থেকে টাকাটাই 5,000 টাকা নেবা, না হলে তুমি ব্যাংকের কাছ থেকে 5,000 টাকা নিয়ে নেবা। ঠিক আছে, তাহলে এবার তাহলে কি বলেছে যে কার কাছ দিয়ে নিলে টাকাটা নিলে তোমার সুদ কম হবে, সেটা তো তোমার জানা দরকার, তাইলে না তুমি হলো গিয়ে সেই যে জায়গা দিয়ে সুদ কম লাগবে সেইখান দিয়েই তো টাকাটা তুমি নেবা। তাহলে দেখো এই ক্ষেত্রে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে দেখো কি বলেছে, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে বার্ষিক 4% সরল সুদ দিতে হয়, মানে সুদের হার যেটা সেটা হলো গিয়ে 4%। বার্ষিক কথার মানে কি 1 বছর, বার্ষিক কথার মানে কি 1 বছর, কোথাও অন্য কোনো টাইমের উল্লেখ নেই, তার মানে বার্ষিক কথা বলেছে মানে কি 1 বছর। তাহলে সময়টা কত বছর, 1 বছরের কথাই বলেছে। তাহলে আই ইকুয়াল টু কি কোশ্চেন মার্ক। ঠিক আছে, ঠিক সেম 5,000 টাকা যদি তুমি হলো গিয়ে এইখানে টাইমটা, এইটাও ব্যাংকের থেকে হলো গিয়ে কত বছরের জন্য টাকাটা নেবা, 1 বছরের জন্যই টাকাটা নেবা। এবার ব্যাংকের থেকে যদি হলো গিয়ে 5,000 টাকা 1 বছরের জন্য নেও, তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদ কত 7.4%। এই যে 7.4%, আর 7.4% মানে কি 74/10%, দশমিকের জন্য একটা, দশমিকের একজন সংখ্যা, তার জন্য একটা মিষ্টি। ঠিক আছে, এবার দেখো তার মানে কি এইখানটা হলো কি আই সমান সমান কোশ্চেন মার্ক, এইখানেও সুদের সমান সমান কোশ্চেন মার্ক, এইখান দিয়েও সুদ সমান সমান কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এইটা দিয়েও সুদ বের করবো, এইটা দিয়েও সুদ বের করবো, দেখবো কোনটা দিয়ে টাকা নিলে সুদ বেশি লাগবে। নর্মাল কথা, এইখানে 7 সুদের হার বেশি, তার মানে এইটাই সুদ, ব্যাংক থেকে টাকা নিলে সুদ বেশি নিতে হবে, কিন্তু কত টাকা নিতে হবে সেটা বের করতে হবে। তাহলে এইখানটা করে দিলাম, এইখানটা লিখলাম, সুতরাং দিয়ে আই এর সূত্র লিখলাম, আই ইকুয়াল টু কি আমরা জানি, আমি পিটি করবো কার সাথে, রাহুলের সাথে, কয়টা ছেলেকে নিয়ে 100টা ছেলেকে নিই। তাহলে এখানে দেখো পি এর মান কত 5,000 টাকা, পি এর মান 5,000 টাকা, টি এর মান কত 1 বছর, আর এর মান কত
4, নিচে হয়ে গেল কত 100, ঠিক আছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 5 কত 200, তার মানে এখানের অ্যান্সার কত 200 টাকা। আমি যদি হলো গিয়ে সমবায় সমিতির থেকে যদি 5,000 টাকা ধার নিই তাহলে আমার কয় টাকা সুদ দিতে হবে, 200 টাকা সুদ দিতে হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কত টাকা সুদ দিতে হবে সেটা দেখে নিই। সুতরাং I2 সমান কি P2 বাই কত 102 দিলাম কেন, কারণ কি এখানে ফার্স্টে একবার ইউজ করেছি তার জন্য এখানটা 2 ইউজ করলাম, ঠিক আছে, আর কিছুই না। তারপর দেখো এখানটা মানগুলো বসাবো, এখানেও পি এর মান কত 5,000 টাকা তোমার দরকার, কত সময় 101 বছরের জন্য। আর দেখো পার্সেন্টেজ আর এর ভ্যালুটা কত 74/10, তার মানে এইখানটা 74, এই যে বাই কত 10, ঠিক আছে, যেভাবে বলছি সেইভাবেই করো কিন্তু 74 এই যে বাই এই যে 10, শর্টে হয়ে যাবে অঙ্কটা। তারপর নিচে কত রয়েছে 100 রয়েছে, এবার কেটে দিলাম, তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে কত 370 এত টাকা, ঠিক আছে। তাহলে যদি তুমি ব্যাংকের থেকে টাকাটা ধার নাও তাহলে 370 টাকা তোমার সুদ হিসেবে দিতে হবে। আর যদি তুমি হলো কি সমবায় সমিতির থেকে টাকাটা ধার নাও তাহলে 200 টাকা হলো কি সুদ হিসেবে দিতে হবে। তাহলে বেশি কারে দিতে হচ্ছে, ব্যাংকের থেকে দিতে হচ্ছে। কত টাকা বেশি দিতে হচ্ছে, ব্যাংকের কাছে 170 টাকা তোমার বেশি টাকা সুদ দিতে, বের করে নাও। তাহলে হলো গিয়ে যদি আমি সমবায় সমিতির থেকে, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে, সমবায় সমিতির থেকে যদি আমি টাকাটা নিতাম তাহলে আমার কত টাকা বেঁচে যেত 170 টাকা, লিখে নেব। যদি সুতরাং আমার টাকা বাঁচবে সমান কত 370 মাইনাস 200 সমান 170 টাকা। কখন বাঁচবে, যখন আমি টাকাটা কোন জায়গা দিয়ে নেব, সমবায় সমিতির থেকে যদি আমি টাকাটা নেই তাহলে আমার 170 টাকা বেঁচে থাকবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, 10 নম্বর অঙ্কটা কি বলেছে, 10 নম্বর অঙ্কটা বলেছে যে এত টাকার 292 টাকার এক দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত। মানে এইখানটা সরল সুদের হার মানে কি, আর সমান সমান কোশ্চেন মার্ক, একদম সোজা কথা, ঠিক আছে। তাহলে আবার প্যাটার্ন অনুসারে লিখবো। প্যাটার্নটা কি ছিল, I P T আর কি আর, তাহলে এবার প্রত্যেকটার ভ্যালু খুঁজবো। তাহলে আর সমান সমান কোশ্চেন মার্ক, আগে থেকে বলে দিয়েছি যে সরল সুদের হার সমান সমান কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে টাইম দেখো কি একদিন, টাইমটা কত একদিন। আমি বলেছিলাম একদিন, কত দিনে, দিনটা কিসে কনভার্ট করতে হবে, বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করার নিয়ম কি, যে একদিন, কত দিনে এক বছর, 365 দিনে কত এক বছর, এই যে 365 দিনের ভিতর কত দিন, একদিন, এই যে, তাহলে এইটা কি একদিন কিসে কনভার্ট হয়ে গেল, বছরে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে পি মানে কত, যদি 292 টাকার, তার মানে 292 টাকায় হলো কি আমার আসল টাকার একদিনের সুদ কত 5 পয়সা, 5 পয়সা, ভালো করে দেখো, পয়সা ইকুয়াল টু কিসে কনভার্ট করবো, টাকায়। তাহলে আমার আগে বুঝতে হবে টাকায় কনভার্ট করছি, তার মানে হলো গিয়ে 1 টাকা মানে কত 100 পয়সা, 100 পয়সা, তাহলে এই যে 100 পয়সা মানে 1 টাকা, তাহলে 100 পয়সার ভেতরে কত পয়সা, 5 পয়সা, এইভাবে কনভার্ট করতে হয়, ঠিক আছে। 100 পয়সার ভিতরে কত পয়সা, 5 পয়সা, তাহলে এই যে 5 পয়সা কিসে কনভার্ট হয়ে গেল, টাকায় কনভার্ট হয়ে গেল, বুঝতে পেরেছো তো। এবার হলো কি এখানটা আর সমান সমান কোশ্চেন মার্ক, তাহলে আর এর সূত্রটা লিখবো। আর এর সূত্র কি, আর ইকুয়াল টু কি I ইন্টু 100 বাই কি টিপি, যা ইচ্ছা তুমি তাই টিপতে পারো, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার মানটা বসাবো। আই এর মান কত, আমার আই এর মান কত, আই এর মান 5/10, আই এর মান এই যে 5/100, ঠিক আছে, 5 বাই এই যে বাই, কিন্তু 5/100 ইন্টু, তারপর উপরে রইল 100, আর তারপরে দেখো ইন্টু এইখানটা বাই দিয়ে এই যে টি এর মান কত, টি এর মান হলো কি 1/360, এই যে 1, এই যে বাইটা এখানটা 365, বারবার 360 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1/365, এই বাইটারে মনে মনে ভেবে নিতে বলেছিলাম কি এইটাই হলো গিয়ে বাই, ঠিক আছে। তাহলে এই বাই, তার মানে 300 ইন্টু দিয়ে 365 উপরে উঠে যাবে, ঠিক আছে, এইখান থেকে সরিয়ে, এটা শর্টকাট নিয়ম, শর্টকাটেই করে নাও 365। তারপর দেখো পি এর মান কত 292, 2 ইন্টু 292 হয়ে গেল। এবার দেখো তুমি যদি এই যে 292 একে যদি হলো কি 370 দিয়ে 292কে ভাগ করি তাহলে বেরোয় কত 4, আর 370 দিয়ে যদি 365কে ভাগ করে বেরোয় কত 5, তার মানে এইটা কেটে বসাবো আমি 4, আর এইটা কেটে বসাবো কত
5। বুঝতে পেরেছো? এই 100 আর 100 কাটা যাবে, যদি কাটা যায় এইখানটা তোমার কত পড়ে থাকলো, 5 5 হলো গিয়ে 25 বাই কত 4। এটা যদি ভাগ করো তাহলে এইটা 4 দিয়ে যদি 25কে ভাগ করো, 4 6 কত 24, আর হলো গিয়ে 4 পূর্ণ 1, এত পার্সেন্ট হলো গিয়ে অ্যান্সার। 6.1/4% এইটাই হলো গিয়ে অ্যান্সার। ঠিক আছে।